হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকমভাবে একটু অন্য স্টাইলে একটা পিৎজা রেডি করছি। আমি প্রথমে ময়দাটার মধ্যে পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম। অনেকটাই টক দই দিতে হবে। পুরো টক দই আর দুধ দিয়ে ময়দাটা মাখবো। তারপরে আমি বেকিং পাউডার, বাটার, লবণ, চিনি, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখালাম। মাখানোর পর আমি দেখো রসুন কুচি রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আমার দইয়ে একটু কম হয়েছিল বলে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু ওপরে তেল দিয়ে দিলাম, যাতে ওপরের ময়দাটা ড্রাই না হয়ে যায়। দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো অনেকক্ষণ। তারপর আমি কড়াইতে তেল দিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি সামান্য ভেজে নেবো হালকা করে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। ভাজার পর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু স্পাইসিও হবে, কালারটাও সুন্দর হবে। দেওয়ার পর আমি কিষান সস বেশি করে সস দিয়ে দিলাম। ব্যাস, আমার পিৎজা সস রেডি হয়ে গেল। হোমমেড পিৎজা সস রেডি, খুব সুন্দর খেতে লাগে। এবারে হয়ে গেছে। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। দিয়ে পেঁয়াজ কুচো নিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে আমি ডিমগুলো সব ফাটিয়ে নিলাম। ডিমগুলো ফাটানোর পর আমি 4টে ডিম দিয়েছিলাম, এখানে 3টে দিয়েছি, পরে আবার একটা আলাদা করে করেছি। 3টে ডিম দিয়ে আমি 2টো অমলেট করব। মোটা করে 2টো অমলেট করে আমি রেখে দিলাম। একটা অমলেট করে বাকি ডিমটা আর একটা অমলেট করে নিলাম। 2টো অমলেট করে রেখে আমি এবারে 3টে পিৎজার ডো রেডি করে নিলাম। তারপর এবারে মোটা করে একটু বেলে নিতে হবে সুন্দর করে, চারিদিক যেন সমান বেলা হয়, কোনো দিক যেন মোটা পাতলা না হয়। চারিদিক বেলার পর আমি একটা থালা নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে আমি সেই রুটিটাকে দিয়ে দিলাম। রুটিটাকে দিয়ে ভালো করে স্পেস করে বিছিয়ে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ফোক করে দিলাম, যাতে রুটিটা আমার ফুলে না ওঠে। ভালো করে কাঁটা চামচ দিতে তারপরে আমি পিৎজা সসটা ছড়িয়ে দিলাম। পিৎজা সসটা ছড়িয়ে দেবো সুন্দর করে। ছড়িয়ে দেওয়ার পর এবার আমি একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম সব কিছু আমি দিয়ে দেবো। প্রথমে ডিমটা দিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পর আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই 3টেই আমার ঘরে ছিল। আমি কিছু করব বলে কিনে আনিনি, আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই তৈরি করলাম। তোমরা এরমভাবে করে দেখবে, দারুণ হয়েছিল খেতে। তারপরে ওপর আমি চিজটা গ্রেট করে দিলাম। আমি আমুলের চিজ নিয়েছি, দিয়ে আমি চিজটা একটু বেশি করে দেবে, তাহলে খুব খেতে টেস্টি হবে দেখবে। দিয়ে আমি ফ্রাই প্যানের উপর থালাটাকে বসিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। প্রথমে একটু হাই আঁচে দিয়ে দিলাম, তারপরে আমি মিডিয়াম আঁচে একদম লো হিটে করে নেব। আমি এইদিকে আরেকটা কড়াইতে আমি আরেকটা রেডি করে নিচ্ছি। যেমনভাবে ওইটা করলাম সেরকমভাবেই প্রথমে রুটিটাকে ফোক করে নিলাম, তারপর পিৎজা সস দিয়ে, তারপর ডিমের অমলেটটা দিয়ে, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে ওপরে চিজ দিয়ে দিলাম। এটাও আমার রেডি হয়ে গেল। আমি গ্যাসে দুদিকে 2টো বসিয়ে দিলাম। এটা আমার ডিনারের জন্য করছি, রাতের ডিনারের হয়ে যাবে আমাদের। আজ রুটি করার দরকার নেই, এটাই আমরা খাবো। দিয়ে এই দেখুন, খুব সুন্দর আমার পিৎজা রেডি হচ্ছে। দারুণ ফুলেছে, খুব সুন্দর পিৎজা হয়েছে, নরম সফট, তেমন ফুলেছে যেহেতু বেকিং পাউডার আর খাবার সোডা দিয়েছি সেই জন্য। দুধ দিয়ে মেখেছি, খুব নরম সফট হয়েছে। একটা আমার রেডি হয়ে গেছে, আবার একটা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে হচ্ছে। গ্যাস একদম কমিয়ে আস্তে আস্তে করতে হবে। দেখুন 3টে পিৎজা আমার মোটামুটি রেডি। 3টেই পিৎজা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি কেটে। আমার পিৎজা কাটার নেই, আমি চাকু দিয়েই কেটেছি, তাও খুব সুন্দর তাড়াতাড়ি কেটে গেছে, খুব নরম সফট হয়েছে। থিকনেসটা দেখো, খুব সুন্দর ভালো হয়েছে, দারুণ হয়েছিল খেতে।